মনে হচ্ছে বাংলাদেশের মানুষ অনেকদিন পরে খুবই শান্ত, পিসফুল, কাম রাজনৈতিক ব্যক্তিত্ব পাবে প্রাইম মিনিস্টার হিসাবে। তারেক রহমানের কথা বলছি অবভিয়াসলি। তো এইবার লন্ডন থেকে ফেরত আসার পর থেকে তারেক রহমানের যে জিনিসটা দেখে সত্যি সত্যি আমার কাছে ইমপ্রেসিভ মনে হয়েছে। পলিটিক্স বাদ দিলেও সেটা হচ্ছে যে ওর মধ্যে যে একটা কামনেস, যে পিসফুলনেস আছে এবং কথা বলার যে স্টাইল, শোনার যে একটা অভ্যাস। আপনি অনেক শিক্ষিত লোক পাবেন, নামি দামি জ্ঞানী গুণী লোক পাবেন, কিন্তু বেশিরভাগ মানুষকে খুবই অস্থির মতোই দেখা যায়। কিন্তু তারেক রহমানের একটা বড় গুণ হচ্ছে যে যার সাথে যখন এই কথাবার্তা বলতেছে ওর মধ্যে একটা কামনেস, পিসফুলনেস আছে। মানুষ কথা বলতেছে শান্তভাবে, কথাটা শুনে, তারপরে সেই কথাটা শুনে অল্প কথায় উত্তর দেয়। আরেকটা মজার জিনিস লক্ষ্য করলাম, মানুষের মধ্যে একটু ইন্টারাপশনের স্বভাব থাকে। বিশেষ করে বড় হইলে অন্যদেরকে কথা শেষ করতে দেয় না, কিংবা জোক করে, কিংবা খামাখা হাসে। তো কথা বলার আগে বা পরে, কিন্তু ওর মধ্যে দেখলাম যে খুব সুন্দর একটা পার্সোনালিটি। মানে আপনি কথা বললে আপনার মনে হবে যেন আপনি নিজেই আপনাকে কন্ট্রোল করতে হবে। তো দিস ইজ ভেরি ভেরি গুড থিং, রিগার্ডলেস অফ ইয়োর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। ইউ মাস্ট অ্যাপ্রিসিয়েট যে যদি খুব ভালো পার্সোনালিটি হয়, সেটা ব্যক্তিগত জীবনে, ফ্যামিলি লাইফে, সোশ্যাল লাইফে যেরকম কাজে লাগে, কান্ট্রিতেও রাষ্ট্রীয়ভাবেও সেটা খুব কাজে লাগে। তো ইলেকশন পরবর্তীকালে এই যে বিএনপির যে প্রেস ব্রিফিং হয়েছিল, সেখানেও সেম জিনিস দেখেছি। দেশি বিদেশি সব রকমের সাংবাদিকরা যখন কথা বলতেছে, নানাভাবে কথা বলতেছে, হি ওয়াজ অল অ্যালং কাম, ওয়েদার ইট ইজ ইন ইংলিশ অর বেঙ্গলি, হি ডিডন্ট কেয়ার। ও সবসময় কামনেস বজায় রেখে সুন্দর করে, কখনো একটু বেশি করে বলেছে, কখনো কম করে বলেছে, কিন্তু প্রত্যেকটা জিনিস প্রিসাইজ। ইট ওয়াজ সো গুড। তো ইলেকশনের আগে অনেকেই ওকে, তারেক রহমানকে হেনস্থা করার চেষ্টা করেছিল, যে পড়াশোনা নাই, কম শিক্ষিত, বিদেশিদের সাথে কি কথা বলবে, কেমন করে বলবে। আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড যে যত রকমের কোশ্চেন ছিল ইলেকশন সম্বন্ধে বা দেশের অর্থনীতি নিয়ে, অন্যান্য জিনিস নিয়ে, বাইলেটারাল রিলেশনশিপ নিয়ে, every single response was quite, to be honest, really satisfactory at this point, because he is new, he wasn't in the government, he doesn't know everything was going on. তারপরেও হাই লেভেলে যে সমস্ত আনসার দেওয়া উচিত ছিল সেগুলো দিয়েছে। আর সবচেয়ে ভালো যেটা লেগেছে এখন, প্রথম থেকেই ওর মধ্যে একটা এবার, আমি যেটা সবসময় বলে আসছিলাম যে শান্তিপ্রিয় রাজনীতির দিকে যাচ্ছিল। তো এখন দেখেন ইলেকশন শেষ হয়েছে, আজকে শুনলাম জামায়াতে আমিরের বাসায় যাবে দেখা করতে, এনসিপিদের সাথে, নাহিদদের সাথে দেখা করতে যাবে। তো এই সমস্ত জিনিস ইজ নিউ ইন বাংলাদেশ পলিটিক্স, রাইট? তো ইলেকশন যখন হয়ে গিয়েছে, এখন এই জিনিসগুলি এনজয় করেন। এই সমস্ত জিনিস বাংলাদেশে আগে দেখা যায়নি। এখন সত্যি হোক আর ফেক হোক, কিন্তু এই যে নতুন একটা কালচার শুরু হচ্ছে, সেই কালচারটাকে অ্যাপ্রিসিয়েট করেন এবং এনজয় করেন। আরও একটা মজার জিনিস দেখেছি, এবার ওকে অনেকে নানাভাবে উস্কানির চেষ্টা করেছিল, এই যে ইলেকশনের আগে পরে বা ইলেকশনের ইমিডিয়েটলি আগে, কিন্তু হি ট্রাই টু স্টে কাম, ইজ ভেরি নাইস। আরেকটা জিনিস দেখলাম, অনেকে ফ্ল্যাটারি করলেও খুব ও এক্সাইটেড হয়ে যায় না, খুব বেশি ফুর্তি হয়ে যায় না যে কেউ খুব সুন্দর করে কথা বলছে বা ওকে একটু ফ্ল্যাটারি করতেছে, সেটাতে যেমন সে এক্সাইটেড হয় না, আবার কেউ কিছু খারাপ বললেও অত সহজে টেম্পার লুজ করে না। ইউ নিড সামওয়ান রিয়েলি কাম, পিসফুল ইন্ডিভিজুয়াল অ্যাজ এ স্টেট হেড, রাইট? তো সামনে কি হবে জানি না, তবে it is really impressive as a politician, as a person. He has a great personality. I mean, he developed a great personality. খুবই ভালো লাগে যে মানুষ যখন শান্তশিষ্ট হয়ে কথা বলে। এই জিনিসটা কিন্তু সবার মধ্যে পাবেন না। এই জিনিস আপনি অনেক জ্ঞানী, গুণী, আপনার শিক্ষিত বড়লোক অনেক মানুষকে দেখবেন, কারো কাছ থেকে এরকম কামনেস পাবেন না।
So it's a rare trait he developed. I don't know how. জিয়াউর রহমান থেকে পেয়েছে না খালেদা জিয়া থেকে পেয়েছে নাকি ফ্যামিলি দিয়ে লন্ডনে থেকে ডেভেলপ করেছে, বা ইটস এ ফ্যান্টাস্টিক থিং। আই উড সে আপনার জামাত হন, এনসিপি হন, এই সমস্ত সহিংসতা বাদ দিয়ে এগুলি এনজয় করেন কিছুদিনের জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যে সমস্ত মানুষকে আপনি ফ্ল্যাটারি করে খুশি করতে পারেন না, কিংবা খারাপ বললে সহজে ব্রেক করতে পারেন না, সে সমস্ত মানুষ কিন্তু একটু আয়রন মাইন্ডেড, আয়রন ম্যান টাইপ। ওকে দেখেছি আমি গত 1.5-2 মাসে যত নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় দেখতেছি যে যতজনেই যত রকম ফ্ল্যাটারি করতেছে সামনে পিছনে কথা বলে বা বিহেভিয়ারে, কিছুতেই তারেক রহমানকে সেই তার কামনেস থেকে সরানো যাচ্ছে না। তো এরা এই ধরনের মানুষগুলি, এই ধরনের পার্সোনালিটি ডেভেলপ করা কিন্তু টাফ। আপনি বেশিরভাগ মানুষকেই দেখবেন একটু সুন্দর কথা বললে পটে যায়, জামাই জামাই হাসি দেয়, আপনাকেও এক্সট্রা খাতির করবে। আবার আপনি যদি কিছু উল্টাপুল্টা বলেন দেখবেন একটু রাগ হয়ে যায়। তো বুঝবেন যে ওই সমস্ত মানুষ অতটা সলিড না, কিন্তু তারেক রহমানের মধ্যে এই সলিডিটি এসছে, এই কামনেস আসছে, এবং এই সমস্ত মানুষ রিয়েলি ডিসিপ্লিন। আমি আশ্চর্য হয়ে দেখি ও যখন বিভিন্ন মানুষের সাথে ইন্টারাক্ট করতেছে, যতজনে যত ভালো কথা বলতেছে, খুশি করানোর চেষ্টা করতেছে, ও খুশি হয় কিন্তু অতটা দেখায় না। তো ইট ইজ রিয়েলি গুড। রাষ্ট্রনায়ক হিসাবে আপনি এ ধরনেরই মানুষ চান। এখন দেখা যাক ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় কী করে, সেটা ডেফিনেটলি আমরা দেখব। বাট আমার মনে হয় একজন স্টেট হেড বা গভর্নমেন্ট হেড হিসাবে you want someone like this who is really calm, who is controlled, who is disciplined, and somehow he developed all these things. তো শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। বহু শিক্ষিত লোক আপনাদের আশেপাশে, মন্ত্রী, মিনিস্টার, ব্যারিস্টার, ডক্টর ঘুরতেছে দেখছেন। ইভেন জামাতের নেতাদেরও দেখতেছি ওই কথা বলে, যার নাচ দেখেনি সে বড় নাচুনি, যার রান্না খায়নি সে বড় রাঁধুনি। কিন্তু আমি জামাতের লোকজনদেরকেও দেখছি, এরা এত ধার্মিক, এত শিক্ষিত, কিন্তু কথাবার্তায় এখনও দেখবেন লাগামহীন। কথা বলার সময় সেই ধৈর্য, সহ্য, শান্ত সেসব ভাব নেই। দিস গাই, রিগার্ডলেস অফ হিজ একাডেমিক কোয়ালিফিকেশন, হি ডেভেলপ সাচ এ বিউটিফুল পার্সোনালিটি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। আমি দেখেছি যুগে, আগেও বলেছি যে যুগে যুগে বহু মানুষ বহু কিছু করেছে, গ্রেট পার্সোনালিটিস। তাদের সবার একাডেমিক সার্টিফিকেশন বা কোয়ালিফিকেশন অত বেশি ছিল না, বাট দে ডিড গ্রেট থিংস। So far this guy is showing really good personality, good manner, and his willingness to do something great. তো দেখা যাক, আমাদের গরিব দেশ, ছোট্ট দেশ, পপুলেশন বেশি, ইকোনমি ইজ নট দ্যাট গ্রেট, it's not easy to manage everything. So it won't be easy for him either, regardless of his heart and mind. তো সবাই মিলে সাহায্য সহযোগিতা করেন, দেখা যাক কী হয়। বাট হি ইজ এ গ্রেট গাই নাও।